এর 5 নাম্বার দল ব্রাজিল খেলবে র্যাঙ্কিংয়ে 181 নাম্বার দল বাংলাদেশের সাথে। যেই বাংলাদেশ কোনোদিনও বিশ্বকাপে চান্স পায় নাই সেই বাংলাদেশের সাথে খেলবে ব্রাজিল। তো চলুন দেখা যাক কি হয় আজকের ম্যাচে। তো দেখা যাক, এই যে দেখতে পারতেছে এখানে বাংলাদেশের ম্যানগুলো দেখাইতেছে, কিন্তু কোনো ক্যারেক্টার নেই বাংলাদেশে। মানে বাংলাদেশে শুধু হামজা চৌধুরীর একটা ক্যারেক্টার আছে, তাও ওটা বার্সেলোনা ক্লাবে মানে অ্যাড করা যায়, এই দলে অ্যাড করা যায় না। তো যাই হোক, দেখা যাক আজকের ম্যাচ কি হয়। তো আমরা এখন চলে যাবো সরাসরি ম্যাচে। তার আগে আমরা আমাদের ম্যানগুলো একটু সেট আপ করে নিই। তো দেখতে পারতেছো আমি কিভাবে ম্যানগুলোকে একটু সেট আপ করে নিতেছি। আমি আমার মতো করে ম্যানগুলো সেট আপ করে নিতেছি। ম্যান সেট আপ করা হয়ে গেলে আমরা চলে যাবো সরাসরি ম্যাচের ভিতরে। তো দেখতেই পারতেছো টিম বাংলাদেশ আর টিম ব্রাজিল। দেখা যাক আজকের ম্যাচে কে জিতে, র্যাঙ্কিংয়ের 5 নাম্বার দল ব্রাজিল নাকি র্যাঙ্কিংয়ে 181 নাম্বার দল বাংলাদেশ। দেখা যাক কি হয় আজকের ম্যাচে। তো চলুন দেরি না করে ম্যাচ শুরু করা যাক। তো ফার্স্ট টাইমে বল বাংলাদেশের পায়ে দিছে। তো এখান থেকে আমি আস্তে করে বলটা ফাস্ট দিয়ে দেবো মাঝমাঠের একটা প্লেয়ারের কাছে। তারপর এখান থেকে আমি এই বাম সাইডের প্লেয়ারটাকে দিব। তারপর এখান থেকে আবার মাঝমাঠে, তারপর এখান থেকে আবার বাম পাশের প্লেয়ারটার কাছে, তারপর এখান থেকে আবার আমি বল দিয়ে দেবো বাম পাশে। তারপর এখান থেকে মাঝখানে যে একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটার কাছে ফাস্ট দিতে হবে। তো আগে আমি এই প্লেয়ারটার কাছে ফাস্ট দাও, তারপর এখান থেকে আমি আস্তে করে এই সামনে বলটা দিয়ে দিলাম। আর ও মাই গড, কি সুন্দর দুর্দান্ত গোল দিয়েছে বাংলাদেশ। ভাই দেখতে পারতেছো ম্যাচের 5 মিনিটের ভিতর গোল দিয়ে দিয়েছে বাংলাদেশ। কি একটা সুন্দর মোমেন্ট। মানে র্যাঙ্কিংয়ের 181 নাম্বার দল র্যাঙ্কিংয়ে 5 নাম্বার দলের সাথে খেলতেছে আর 5 মিনিটের ভিতর গোল দিয়ে দিছে। মানে কি একটা মোমেন্ট ভাই, অস্থির অস্থির মোমেন্ট। বাংলাদেশের প্লেয়ার তো খুশি ভাই। ভাই ওদের গোলকির মন খারাপ হয়ে গেছে, আর আমাদের গোলকি দেখো ভাই কি খুশি, অস্থির একটা গোল দিয়েছে। 5 মিনিটের ভিতর গোল দিয়েছে 5 নাম্বার র্যাঙ্কিংয়ের দলের সাথে। তো রিভিউটা একবার দেখো, মানে গোলটা কীভাবে দিছে, একেবারে সুন্দর দুর্দান্ত একটা গোল দিছে। মানে অস্থির, এক কথায় অস্থির একটা গোল দিছে। তারপর ম্যাচের 16 মিনিটের মধ্যে ব্রাজিলের একটা প্লেয়ার বল কাটিয়ে নিয়ে আসছে আমাদের বারের কাছে। আমি তো ভাবতেছি গোলে হয়ে যাবে ভাই, কি যেন হয়, আল্লাহ জানে আল্লাহ জানে ভাই কি হয়। ও মাই গড, কি ফাস্ট কি ফাস্ট কি ফাস্ট ভাই। ও মাই গড, গোল মিস করছে। মানে একদম একটা বোকাচোদার মধ্যে খেলছে। মানে বলটা যদি আস্তে করে ওই যে বাম পাশে একটা প্লেয়ার ছিল ওর কাছে যদি ফাস্ট দিত তাহলে কিন্তু এটা শুট দিলে গোল হইতো। মানে ও কী করছে, নিজে গোল দিতে চাইতেছে। একেবারে আস্তে একটা বলদ, রাফিনহা নাকি, হ্যাঁ রাফিনহা, মানে একটা বলদের মতো কাম করছে বেটা। তারপর ম্যাচের 24 মিনিটে কিন্তু বাংলাদেশ এখানে আরেকটা আক্রমণ করে ব্রাজিলের বারে, কিন্তু গোল হয় নাই, বলটা বারের উপর দিয়ে চলে যায়। এরপর 32 মিনিটে বাংলাদেশ আবারও আক্রমণ করে ব্রাজিলের বারে, এইটাও গোল মিস করে। দেখতেই পারতেছো কি সুন্দর গোল মিস, মানে গোল কি ঠেকায় ফেলাইছে, কিছু করার নাই। তারপর দেখতে দেখতে ম্যাচ চলে আসছে হাফ টাইমে, বাংলাদেশ 1 ব্রাজিল 0। তো দেখতেই পারতেছো এখানে কিন্তু হাফ টাইম হয়ে গেছে, রেফারি এখনই বাঁশি বাজিয়ে দিবে। তো এই যে এখনই রেফারি বাঁশি বাজিয়ে দিতেছে। তো দেখতে পারতেছে বাংলাদেশ 1 গোল আর ব্রাজিল 0। তো এখানে কিন্তু বাংলাদেশকে 56% আর ব্রাজিলকে 44% দিয়েছে। বাংলাদেশ 3টা অ্যাটাক করছে আর ব্রাজিল একটা অ্যাটাক করছে, তো 3টার ভিতরে একটা গোল। তো হাফ টাইমের পর এখান থেকে আমি একটা ম্যানকে এক্সচেঞ্জ করে নিয়েছি। দেখতে পাচ্ছি এই ম্যানটার হেলথ কমে গেছে, তাই এই ম্যানটাকে চেঞ্জ করে আমি আবার মাঠে চলে আসলাম। হাফ টাইমে নামার পর এখান থেকে আমি একটা ব্রাজিলের প্লেয়ারের কাছ থেকে বলটা নিয়ে আমি এখানে ফাস্ট দিয়ে দিছি এই পাশের প্লেয়ার। তারপর এখান থেকে ডান সাইডের প্লেয়ারটাকে ফাস্ট, এরপর মাঝখানের প্লেয়ারটাকে ফাস্ট, আবারও গোল, আবার গোল। 48 মিনিটে আবারও গোল দিয়ে দিয়েছে বাংলাদেশ। দেখতেই পাচ্ছ কি সুন্দর দুর্দান্ত গোল দিয়েছে। মানে অলরেডি 2টা গোল হয়ে গেছে বাংলাদেশের আর ব্রাজিলের 0। তারপর এখানে ম্যাচের 50 মিনিটের কাছে আমি আবারও ব্রাজিলের প্লেয়ার কাছ থেকে বলটা নিয়ে নিই। তারপর এখান থেকে আমি মাঝখানের প্লেয়ারটাকে একটা ফাস্ট দিই। তো এই পাশের প্লেয়ারটা ফাস্ট দেওয়ার পরে এই প্লেয়ারটা আবার মাঝখানের প্লেয়ারটাকে ফাস্ট দেয়, এরপর এখানে সামনের প্লেয়ারটাকে ফাস্ট দেয়, এরপর আবার গোলকির সামনে একটা গোল, আবার মনে হয় গোল হবে, আবার ও মাই গড, অসাধারণ গোল হয়েছে। এইবার কিন্তু গোলটা একদম সেরা ছিল, সব কটা গোল থেকে কিন্তু এই গোলটা একদম সেরা ছিল। মানে কি সুন্দর ফাস্ট দিছে, মানে গোলকির সামনে বল ফাস্ট দিয়ে গোল দিছে, অস্থির একটা গোল হচ্ছে। আর এই বেচারারা দেখো, বেচারা পুরাই হতাশ হয়ে গেছে। আর আমাদের গোলকি তো মহা খুশি, মানে এর তো পুরাই চাঁদ দেখার অবস্থা। তো রিভিউটা একবার দেখো, গোলটা কি সুন্দর একটা গোল হয়েছে। মানে গোলকির সামনে কিন্তু এখানে বলটা ফাস্ট দিছে, এই বলটা ফাস্ট ভাই, অস্থির একটা ফাস্ট দিছে কিন্তু। তো দেখতে দেখতে ম্যাচ চলে আসছে 86 মিনিটের ভিতরে। তো এখানে দেখতে পারতেছো প্লেয়ার নামতেছে, তো প্লেয়ারের নাম ঘোষণা করতেছে রেফারি। ও মাই গড, একটুর জন্য ভাই বলটা পায় নাই। সুন্দর একটা ফাস্ট হয়েছিল, কিন্তু যদি বলটা পাইতো তাহলে কিন্তু আবারও গোল হইতো। তো যাই হোক,
এখানে দেখতে পাচ্ছ লঞ্চ টাইম দিয়েছে 3 মিনিট। 3 মিনিটের ভিতরে আর কিছুই হবে না জানি। 3 মিনিট শেষ, অলরেডি 3 মিনিট শেষ হয়ে গেছে। আর এখানে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে আর বাংলাদেশ জিতে গেছে। তো র্যাঙ্কিংয়ের 181 নাম্বার দল জিতছে কত, র্যাঙ্কিংয়ে 5 নাম্বার দল ব্রাজিলের সাথে। মানে বোঝা যায় একটা জিনিস, মানে ওদের মান সম্মান বলতে কিছু আছে। র্যাঙ্কিংয়ের 181 নাম্বার দল বাংলাদেশ, র্যাঙ্কিংয়ের 5 নাম্বার দল ব্রাজিলকে হারিয়ে দিয়েছে 3 গোলের ব্যবধানে। 5টা অ্যাটাক করেছে কিন্তু বাংলাদেশ, 55% দিয়েছে বাংলাদেশকে আর 45% দিয়েছে ব্রাজিলকে। তো অনেকেই দেখছি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতেছে আমার সাথে নাকি সে ম্যাচ ভার্সেস করতে চাই। তো আমার সাথে ম্যাচ ভার্সেস করতে হলে যে স্ক্রিনের উপর যে কোডটা দেখতে পারতেছো এটাই হলো আমার আইডি কোড। তো এই আইডি কোডে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, আমি তোমাদেরকে অ্যাকসেপ্ট করবো। তো ঠিক আছে গাইজ, ভালো থেকো, টাটা বাই বাই।